দেখো আমি বাড়িতে চলে এসেছিলাম ফার্স্ট জানুয়ারির দিন। আর তোমরা ফার্স্ট জানুয়ারিতে কে কোথায় ঘুরতে গিয়েছো সেটা আমাকে জানিও। আর আজকে হচ্ছে 2 তারিখ, মাদের স্কুলে আজকে প্রোগ্রাম আছে, তো সেখানে আমি যাব। আর এদিকে দেখো বাড়িতে হচ্ছে কাজ হচ্ছে, সিমেন্ট ওয়াশ হচ্ছে, মানে ঘরটা মানে ঘর বাথরুম এগুলো হচ্ছে রং করা হবে বলে প্রথমে সিমেন্ট ওয়াশ করে নেওয়া হচ্ছে, তারপরে রংটা করবে। আর তারপরে আমি মার স্কুলে যাব। মা অনেক সকালে কিন্তু আজকে স্কুলে চলে গেছে, সেই 8টার দিকে চলে গেছে। তো মাদের স্কুলে যাব, সেখানে কি হচ্ছে না হচ্ছে, কেমন প্রোগ্রাম হচ্ছে না হচ্ছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যতটা পারবো। তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। সঙ্গীতা ব্লগ চেকেতে নতুন ব্লগে স্বাগত। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 10:30। 10:30 থেকেই কিন্তু আমি ব্লগটা শুরু করে দিয়েছি। তোমরা তো জানোই যে বাড়িতে কাজ হচ্ছিল। মা ফোন করে বললো আমাদের স্কুল থেকে পথযাত্রা শুরু হয়ে গেছে, তুই যদি দেখিস দিদাবাড়ির সামনে চলে আয়, দেখতে পারবি। সেটা আর লোভ সামলাতে পারলাম না দেখার জন্য চলে এলাম ছুটতে ছুটতে দিদাবাড়ির সামনে। সেদিন ছিল আকাশটা খুবই মেঘলা আর ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে যে এত স্টুডেন্ট হবে সেটা কিন্তু ভাবারই বিষয়। জানো কটা স্কুল মিলে এই প্রোগ্রামটা হচ্ছে? মোট 9টা স্কুল মিলে কিন্তু এই প্রোগ্রামটা হচ্ছে। আর সামনে দেখো কি সুন্দর করে এক লাইনে কিন্তু হাত মিলিয়ে মিলিয়ে এনসিসি হচ্ছে। দেখে কিন্তু সত্যি খুবই ভালো লাগলো। আর দেখে আমার সেই ছোট্টবেলার কথাটাও যেন মনে পড়ে গেল। যখন স্কুলে পড়তাম তখনও কিন্তু আমাদের স্কুলে যদি প্রোগ্রাম হতো তখন কিন্তু আমরা এইভাবেই কিন্তু পথযাত্রা করতে কিন্তু বের হতাম। খুবই মজা হতো। সেদিনকার দিনগুলির কথা মনে পড়লে খুব ভালো লাগে। মনে হয় এখন যেন কীভাবে যে এত তাড়াতাড়ি বড় হয়ে গেলাম ভাবারই বিষয়। তারপরে দেখো স্নান করে চলে এলাম স্কুলে। এই স্কুলটা কিন্তু শুধু মার স্কুল না, আমারও কিন্তু স্কুল। গেটটা এত সুন্দর করে সাজিয়েছিল, সত্যি খুব ভালো লাগছিল। স্কুলে পা দেওয়া মাত্রই মনে হলো এক পবিত্রর মধ্যে পা দিয়েছি। স্কুল তো পবিত্রই জায়গা, তাই না বলো? যেখানে পঠন পাঠন হয় সেটা কিন্তু পবিত্ররই হয়। তারপরে দেখো খুব সুন্দর লোকসঙ্গীত হচ্ছিল, তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি, কপিরাইটিং চলে আসবে বলে। কিসের প্রোগ্রামে এসেছি তোমাদের তো বলাই হয়নি। স্টুডেন্ট উইক, তোমরা তো দেখতেই পাচ্ছ। তারপরে দেখো সুন্দর এখানে নৃত্য হচ্ছিল। এই নাচ দেখে কিন্তু আমার সেই ছোট্টবেলার কথা কিন্তু আবারও মনে পড়ে গেল। যখন স্কুলে পড়তাম তখন কিন্তু আমাদেরকে ম্যাম হাত ধরে কিন্তু খুব সুন্দর করে কিন্তু নাচ শেখাতো। যতগুলো স্কুলে প্রোগ্রাম হতো সবগুলোতেই কিন্তু স্কুলে যত প্রোগ্রাম হতো সব প্রোগ্রামেই কিন্তু আমি নাচ করতাম। তাই ছোটোবেলার কথাটা মনে পড়ে গেল। এই গানটা এত সুন্দর ছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কপিরাইটিংয়ের জন্য। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বেল আইকনটি হিট করে দিও। আজকের মতন টাটা, দেখা হবে অন্য কোনো ব্লগের সাথে।